মাঝে মাঝে তাদের জন্য ভালো কিছু করতে একদমই ভুল করবেন না, কারণ তারাও কিন্তু আপনার নিত্যদিনের জীবনেরই একটা অংশ এবং আপনার সহযোগী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান মোবারক। আর কয়টা দিনই আছে, তারপর আর রামাদান মোবারকটা বলা হবে না, কারণ কিছুদিন পরেই রোজা শেষ হয়ে যাবে। আর এটার জন্য মনটা খারাপ লাগে যখনই মনে পড়ে রোজাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ফ্রিজ থেকে ডাল আর বুটটাও বের করে রাখলাম, আর তার সাথে কি কি রান্না করব সব গুছিয়ে নিয়েছিলাম। আজকে কই মাছ রান্না করব, তার সাথে এই যে চিকেনটা ইফতারের জন্য প্রিপেয়ার করব। আর এইবারে চিকেনটা এমন ছোট করে কেটে দিয়েছে, অন্য টাইমে তো চিকেন কেটে আনে না, জান্নাতের বাবাও খেয়াল করেনি যে চিকেনগুলো একদম কেটে দিয়েছে, আর এত ছোট পিস করেছে যে দেখেই রাগ লাগছিল। আর এই তো যাদের ছাড়া রান্না বান্না সম্ভবই না, তাদেরকেও একদম কেটে প্রসেসিং করে নিয়েছি। তার সাথে করলা ভাজি করব, তাই করলা আর আলুটাও কেটে নিয়েছি। প্রথমে আমি যাদের কথা বলছিলাম হয়তোবা আপনারা অনেকে গেস করতে পেরেছেন, অনেকে পারেননি, তো আমি ক্লিয়ার করে দেই। আমি যাদের কথা বলছি তারা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড, যাদের ছাড়া আমরা দিন চিন্তাই করতে পারি না, কারণ তারা একদিন না আসলে আমাদের মাথা গরম হয়ে যায় যে আমাদের কাজ কিভাবে শেষ হবে, তাই না? অথচ আমরা মাঝে মাঝে ভুলেই যাই যে তারাও তো মানুষ, তাদেরও খারাপ লাগা থাকতে পারে, তাদেরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আজকে সেই মানুষটার জন্য ইফতার বানাবো, যে কিনা আমার বাসার হেল্পিং হ্যান্ড বুয়ান্টি। উনি এই রমজান মাসেও সকাল থেকে কাজে যে বের হয়, ইফতারের আগ মুহূর্তে যেয়ে তার বাসায় পৌঁছায়। আর অনেক টাইমে তো এমনও হয় যে ইফতারের আজান দিয়ে দেয়, তারপরও তার বাসায় যাওয়া হয় না। মাঝে মাঝে তাকে বলি যে আন্টি আপনি ইফতার করে যান, কিন্তু সবারই তো একটা পরিবার থাকে, আর কেউই চায় না তাদের পরিবারকে ছাড়া ইফতারটা করুক, তাই উনি খেতেও চায় না। তো আজকে ভাবলাম যে তার জন্য স্পেশালভাবে আয়োজন করে ইফতারটা সুন্দর মতো করে প্যাক করে বাসায় পাঠিয়ে দেই, যাতে করে সে তার পরিবারের সাথেই ইফতারটা করতে পারে। তারা চাইলেও কিন্তু কাজে ফাঁকি দিতে পারে না, কারণ তাদের একটা দায়বদ্ধতা থাকে এবং তারা এটা চিন্তা করে যে তারা যদি কাজ থেকে ফাঁকি দিয়ে দেয় তাহলে তাদের পরিবার কিভাবে চলবে। তাই আমাদের উচিত তাদের সমস্যাগুলো দেখা, বা তারা না বললেও সেটা বুঝে নেওয়া, আর যার যার জায়গা থেকে নিজের সাধ্য মতো তাদের জন্য একটু কিছু হলেও করা। আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে তারাও মানুষ, আমাদের যেরকম শরীর খারাপ লাগে, আমাদের যেরকম সব দিন একরকম যায় না, সেরকম তাদের দিনও সবসময় একরকম যায় না, তাদের শরীরও সবসময় একরকম ভালো থাকে না। তাই তাদের সমস্যাগুলো আমাদেরকে দেখতে হবে এবং তাদের পাশেও আমাদের দাঁড়াতে হবে। আজকে আন্টিকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে আন্টি আপনার আজকে বাসায় যেয়ে তাড়াহুড়া করে ইফতার বানাতে হবে না, আজকে আমার বাসা থেকে আপনি ইফতারটা নিয়ে যাবেন যাওয়ার সময়। তো তার জন্যই সকাল থেকে আমি আয়োজন করা শুরু করে দিয়েছিলাম যে ইফতারে আন্টিকে কি কি দিব। তো সব আয়োজন করতে করতে এখানে আবার খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, আর জান বাচ্চাও আমার সাথে শুয়ে শুয়ে টিভি দেখছি। তারপর চলে আসলাম কিচেনে, কারণ ইফতারও ভাজতে হবে। আর এই তো এখানে এক বক্সে আমি মুড়ি, খেজুর, কলা দিয়ে দিয়েছি, আর বাদ বাকি যেগুলো ভাজাভুজির কাজ আছে সব এক এক করে স্টার্ট করে দিয়েছি। আর বুটটাও বাগার দেওয়া হয়ে গিয়েছিল, সো বুটটাও আমি বক্সে করে প্যাক করে দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, সময় মতোই সবকিছু ভাজা হয়ে গেছে। এখন আমি বক্সে করে সুন্দর করে প্যাক করে আন্টিকে দিয়ে দিব। সো এক এক করে সবকিছু প্যাক করা হয়ে গেছে, আর আমি শরবতও দিয়েছি, যেহেতু বড় বোতল ছিল না তাই 2 বোতলেই শরবতটা দিয়ে দিয়েছি। আর এই তো আমরাও ইফতার করতে বসে পড়েছি। কারোর জন্য কিছু করতে পারলে নিজের মন থেকে অন্যরকম একটা আত্মতৃপ্তি এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আপনার যে অনেক বড় কিছু করতে হবে সেইটা না, ছোটখাটো একটা ইফোর্টও কিন্তু আপনার মনকে অনেক বেশি শান্তি দিবে। দিন শেষে কিন্তু দোয়াটাই আমাদের সবার সাথে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।